হচ্ছে যে নেতিবাচকভাবে দেখব না, যে যার জায়গা থেকে তার মতাদর্শে থাকতেই পারে। সেই জন্য এখন তারা আসলে আত্মগোপনে ছিল, তারা তারা নিজেদেরকে প্রকাশ করেছে। তারা হয়তো 16 বছর 17 বছর নিজেদেরকে প্রকাশ করার জায়গাটি পায়নি, তাদেরকে খোলসের আবরণ থেকে মুক্ত করার সুযোগ হয়নি। এখন তারা পেয়েও লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল সেটি আমাদের ক্যাম্পাসে কখনোই ফিরবে না। সেটি যদি কখনো আবার ফিরে সেটা নিয়ে আসলে আমরা সবসময় সোচ্চার থাকবো। আমরা চাই ডাকসু ভিত্তিক যেই ছাত্র রাজনীতি আছে সেটি থাকবে এবং সুষ্ঠু রাজনীতি থাকবে ক্যাম্পাস। এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি যে ওরা কোনো কাজ করছে সেটা দৃষ্টিকটু বা খারাপ। সো আমরা আসলে দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কাজ করে খুবই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। তখন কিন্তু তারা নিজেরাও পরিচয় দেয় না যে আমরা হচ্ছে যে শিবিরের আমরা আপনাদের করতেছি ওরকম কিছু। তো আমরা তাদের সবগুলো কাজই এখনো পর্যন্ত ইতিবাচক দেখেছি, ক্যাম্পাস ভিত্তিক যে কাজগুলো। এবং আমি আজকে একটি পোস্ট দেখেছি ডিওএ ইনসাইডার পেজে, যে হচ্ছে যে এই ছাত্র শিবিরের যে সভাপতি আছে সাদিক ভাইয়া, উনি দেখলাম যে অনেক আগে থেকে স্টুডেন্টদেরকে তার টিউশনি টাকা পয়সা দিয়ে হচ্ছে সাহায্য করেছে, অনেক কিছু করেছে যেগুলো খুবই ইতিবাচক ছিল। হয়তো তিনি তার নিজেকে রিভিল করেনি, কিছু করেনি, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদের পক্ষেই থাকবে, ছাত্রদের হয়ে কাজ করবে, কোনো অত্যাচার নিপীড়ন ওরা করবে না। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে জিনিসগুলো ভাইরাল হয়েছে কি, ওই যে ছাত্র শিবিরের যেই সম্পাদক, সাধারণ সম্পাদক, উনি কিন্তু ছাত্রলীগের সাথে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। কিন্তু উনি কিন্তু আপনারা যদি বিভিন্ন নিউজ দেখেন, উনি কিন্তু নিজে সেই জায়গাটা পরিষ্কার করেছেন যে উনি ছাত্রলীগের কোনো পোস্টেড ছিল না। হয়তো অভিবাদন জানাতে বা শুভেচ্ছা বিনিময় করার জন্য উনি সেই ছবিটি দিয়েছিল এবং সেই ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে এখন তার নিজের পরিচয় আত্মপ্রকাশ করেছে। বিশ্বাস করেন, যদি হচ্ছে যে ক্লাসে আসি, ক্লাস থেকে যাই, যাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ, ছাত্র শিবির আগে ভাবতাম কি তাদের দাঁড়িয়ে আছে, তারা মনে ছাত্র শিবির। কিন্তু দেখি যে এখন আসলে যারা ছাত্র শিবির করতেছে তাদের ওই রকমভাবে কিছু না, তারা জেনারেল স্টুডেন্টের মতোই। এখন যে কাউকে দেখতেছে মনে হচ্ছে তারা ছাত্র শিবির, মানুষ মাত্রই শিবির এরকম আসলে মনে হচ্ছে যে দেখলেই মনে হচ্ছে ওরা শিবির এরকম টাইপ। যে আমি আমার ফ্রেন্ড ক্লাস শেষ করে বের হচ্ছি, দেখে ভাবতেছি যে ও শিবির না তো। ইভেন আমার ক্লাসমেট যারা আছে অনেকেই দেখেছি শিবিরকে প্রমোট করে হচ্ছে যে বিভিন্ন পোস্ট করছে, বিভিন্ন করছে। আবার তাদের সম্পর্কেও আসলে আমার প্রশ্ন লাগে মনে, যে তারা কি শিবির কিনা আসলে। তো এখন দেখা যাবে আস্তে আস্তে, যেহেতু শিবির তার আত্মপ্রকাশ করেছে, কে শিবির সত্যিই কিন্তু প্রকাশ পাবে এবং পূর্ণাঙ্গ কমিটিও হয়তো বা খুব সেখানে হচ্ছে যে তারা আসলে ইসলামী শাসনতন্ত্রটা হচ্ছে যে কায়েম করতে চায়, তাদের শাসনতন্ত্রটা বা গঠনতন্ত্রটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র নিয়ে, ধর্মীয় একটা বিশ্বাসের জায়গা। তো সেই জায়গায় হয়তো সফটওয়্যারের কাজ করে এবং সবাই চায় যে আসলে ছাত্র শিবির শুনলে ভাল লাগে এরকম। কিন্তু যদি ভোট যায় দিন শেষে, তখন গিয়ে দেখবেন যে আসলে যারা পরিচিত বাংলাদেশে, আসলে যারা খুবই পরিচিত ফেস, তারাই ভোট পাবে। তারা যে পাবে তখন যখন বলবে যে এই তোমরা বুরকা পরো,